সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি এই ফ্যাসিবাদী 16 বছরে কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তারা আওয়ামী লীগীকরণ করে ফেলেছিল। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কোনো স্বাধীনতা রাখেনি। একটি স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান দলীয়করণই যথেষ্ট। আমরা দেখতে পাই আবারও একটি গোষ্ঠী, আবারও একটি দল তারা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিতে প্রস্তুত আছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাশেদ কবির রাজ, 44তম বিসিএস প্রত্যাশী। রাশেদ কবির রাজ, 44তম বিসিএস প্রত্যাশী। ধন্যবাদ সবাইকে। আমি অত্যন্ত কষ্ট পাই যখন ছাত্রদের কোনো যৌক্তিক বিষয় নিয়ে আমাদের মাঠে নামতে হয়। রাজা যায় রাজা আসে, কিন্তু বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। ভাগ্যের পরিবর্তন করব এরকম একটি স্বপ্ন নিয়ে 24-এর আন্দোলনে মাঠে ছিলাম এবং 24 পরবর্তী সময়ে আপনারা জানেন যে সবচেয়ে বেশি এই পিএসসি কেন্দ্রিক বিষয়কে নিয়ে সবচেয়ে বড় প্রতারণা করা হয়েছে 44তম বিসিএস এর প্রার্থীদের সাথে, যেখানে এই গণ অভ্যুত্থানের বা 24-এর আন্দোলনের যখন কোঠাকে পুনর্বহাল করার জন্য হাইকোর্টের রায় আসে, তখন আমরা বুঝতে পারি যে সর্বপ্রথম এর আঘাতটা আসবে 44তম বিসিএস এর প্রার্থীদের উপর। কারণ তখন আমাদের ভাইবা চলমান ছিল। তখন আমরা আমাদের গ্রুপ থেকে সিদ্ধান্ত নেই যে এটাকে মেনে নেওয়া যাবে না, আমাদেরকে মাঠে নামতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু মাঠে নেমে যাই। কিন্তু 24 পরবর্তী সময়ে যখন আমরা বিভিন্ন সময়ে পিএসসির কাছে গেলাম, বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে গেলাম, তারা আমাদেরকে আশ্বাস দিল যে আপনারা সবচেয়ে বেশি লাভবান হবেন, কারণ আপনারাই তো তারা যারা এই আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটিয়েছেন। ইভেন পিএসসির মেম্বার সহ আরো অনেক প্রশাসনিক বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গ প্রথম দিকে বলেছিলেন আপনারা তো হিস্ট্রি ক্রিয়েট করেছেন, আপনাদের জন্যই তো আমরা আছি, আপনারা যা চান তার থেকে বেশি দেওয়া হবে। সেই বেশিটা পেয়েছি আমরা 30শে জুন, যেখানে 44তম বিসিএস ফলাফলের নামে একটি প্রহসন করা হয়েছে, যেখানে 1600-র মধ্যে 800+ রিপিট ক্যাডার প্রদান করা হয়েছিল এবং আমাদের 44তম বিসিএস এর জন্য